গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আমার ব্যস্ততম দিনে তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগতে চলেছে। আর যে গরম পড়েছে, তো এই গরমে অনেকটা ভোর ভোর উঠেই কিন্তু কাজবাজগুলো করে নিতে হচ্ছে, নাহলে একটু বেলা হলেই কিন্তু গরমের জন্য আর কোনো কাজ করা সম্ভব হয় না। তো সকাল সকাল চাটা খেয়েই কিন্তু শুরু করে দিয়েছি রান্নার কাজবাজ। তো এখানে দেখো গলদা চিংড়ি নিয়ে এসেছিলো, তো গলদা চিংড়িটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছি নারকেল কোড়াতে, কারণ আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো গলদা চিংড়ি নিয়ে এসছে, আর চিংড়ি মাছের মালাইকারি করবো না তাই কি হয় বলো? তো পাশের বাড়ি দাদার কাছ থেকে নারকেলটা ছুলে নিয়ে এসেছিলাম, কারণ আমি না নারকেল ছুলতে পারি না। আর তোমাদের দাদাভাই সময় পায়নি বলে নারকেল ছুলে দিতে পারেনি। তো পাশের বাড়ির ওই দাদার কাছ থেকেই নারকেলটা কিন্তু ছুলে নিয়ে আসি। তো তারপরে এই দেখো এখানে নারকেলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি। তো নারকেলটা তো কোড়াতে পারি, শুধু নারকেলটা ছুলতেই আমি পারি না। তো যাই হোক, নারকেলটা সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। আর এই যে নারকেলটা কিছুটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে, তো এটা ভালো করে পেস্ট করে এর থেকে দেখো যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো নিয়ে তুলে দিচ্ছি র্যাকের মধ্যে। আর এই র্যাকটা ছিল ওই সাইডটাতে, তো র্যাকটা আমি বেসিনের পাশে রেখে দিয়েছি, কারণ এক জায়গাতে জিনিসটা থাকলে না কেমন একটা লাগে। তো সেই জন্য একটু ওলট পালট করে এদিক ওদিক রাখলে জিনিসটা দেখতেও একটু অন্যরকম লাগে। তো যাই হোক, গুছিয়েও শান্তি পাওয়া যায় এদিক ওদিক করলে জিনিস। উঠে পড়েছি কিন্তু একদম ভোর 6টার আগে, তো 7টা থেকে 7:30টার মধ্যেই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো সসপ্যানে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই চিংড়ি মাছগুলো নিয়ে ভেজে নিচ্ছি এক এক করে। আর আমি একবারে অনেকগুলো যেহেতু ভেজে নিতে পারি না, সেই জন্য বেশ কটা করে ভেজে নিচ্ছি। মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব, তুলে নিয়ে আরও কয়েকটা মাছ আছে সেগুলো না আমি একভাবেই ভেজে নেব। তো যা গরম পড়েছে বন্ধুরা, সকাল সকাল রান্নাবান্না করে যদি রান্নাবান্নাগুলো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে যায়, কারণ এই গরমে একটু বেলা হয়ে গেলেই কিন্তু আর একদমই রান্নাঘরে মন বসে না, ভীষণ। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আরও একটু সর্ষের তেল, কারণ এর মধ্যেই আমি রান্নাটা করে নেব। আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর এলাচ, দারুচিনি আর সাদা জিরে। এটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মশলা। তো মশলাটা আমি আগেই করে নিয়েছি, এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আদা, জিরে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেব আমি যে ভেজে রেখেছি মাছগুলো, চিংড়ি মাছ, সেগুলো নিই। ভালো করে কষিয়ে নেব মাছের সঙ্গে। তো মশলার সাথে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটা দুধ আছে যেটা মানে নারকেলেরই দুধ, কিন্তু সেটা ভালো করে ছেঁকে রেখেছি। দুধ আর জল দিয়েছি আমি এর মধ্যে, দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব যতক্ষণ না মাছটা সিদ্ধ হয়। তো এটা আমি ঢেকে দেব। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব।
আর কালারটা দেখো কেমন এসছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, শুকনো লঙ্কার গুঁড়ো আর কি ইউজ করিনি, বা শুকনো লঙ্কা বেটেও দিইনি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। চিনি দিয়ে দিয়েছি, আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়েই আমি নামিয়ে নেব। রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি উপরের ঘরটাকে ক্লিন করতে। তো দেখো এই যে টেনে হিস্ট্রে এই ডয়ারটাকে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাচ্ছি, কারণ ওই যে বললাম এক জায়গাতে একই রকমভাবে জিনিসগুলো রাখলে কীরকম একটা লাগে। তো সেই জন্যই আমি না মাঝে মধ্যেই এই খাট বলো, তারপরে ডয়ার, আলমারি, শোকেস, এগুলো না এদিক ওদিক করতে ভীষণ ভালোবাসি। কারণ কি এদিক ওদিক করলে ঘরটাও একটু অন্যরকম লুক নেয়। তো তোমাদের দাদাভাই এগুলো না একদমই পছন্দ করে না, এই টানাটানি করা। তো সেই জন্য ও একদমই হেল্প করতে চায় না। তো ভারী হলেও আমি নিজেরটা নিজেই করে নিই, কষ্ট হলেও কিছু করার নেই। তো ঘরে বেশিরভাগ টাইম আমিই থাকি, আর ঘরটা গোছানোর দায়িত্ব আমার। সেই জন্য মাঝে মধ্যে কিন্তু এরকম ডিপ ক্লিন, তারপরে জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করলে ঘরটার লুকটা অনেকটাই চেঞ্জ হয়, তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখবে ঘরটা যদি ঠিকঠাকভাবে গোছানো না থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না, শান্তি লাগে না। তো ঘর যদি সুন্দরভাবে গোছানো থাকে তখন কিন্তু ঘরে থাকতেও মনটা অনেকটা ফ্রেশ লাগে। তো সেই জন্যই দেখো এই যে রান্নাবান্নার পর আমি চলে এসেছি উপরের ঘরটা ক্লিন করতে। আর নিচের ঘরটাতে যতইটাই ক্লিন করি না কেন, যেহেতু ছেলে বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যেই থাকে, ও কিন্তু ভীষণই হুড়িয়ে হুড়িয়ে রাখতে পছন্দ করে। যেহেতু ছোট মানুষ, তো ওরা তো আর গোছাতে বোঝে না। তো যাই হোক, আমি তো চেষ্টা করি ঘরদোর গুছিয়ে রাখতে। তো এখানে যে জিনিসগুলো ছিল, ফুল, তারপরে মেয়ের কিছু খেলনা, তো সেগুলো নিয়ে ভালো করে ঝেড়ে পুছে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর এই যে যেই বুদ্ধ মূর্তিটা, ওটা তো আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, তোমরা সবাই জানো। মানে পুরীতে যখন গেছিলাম ওই বুদ্ধ মন্দিরে ঘুরতে, তো তখনই ওখান থেকে নিয়ে এসেছিলাম। বাট তখনকার ভিডিওগুলো তো যেহেতু আমার ডিলিট হয়ে গেছিলো, সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো দেখো এই যে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আর এই গরমে কিন্তু যে কোনো কাজ করাই ভীষণই একটা কষ্টের ব্যাপার, তো বিশেষ করে রান্নাঘরের কাজ। তো রান্নাঘরে এই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করা ভীষণ কষ্টের। তো আমি তো সকাল সকাল রান্নাবান্না করেই নিয়েছি। ওদিকে ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই, ওদের খাওয়া হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য খাবারটা প্যাক করে দিয়েছি, খাবারটা নিয়ে চলে গেছে, বাজারে বসে খেয়ে নেবে। কারণ কি দোকান ফেলে তো সবাই একসাথে আসতে পারে না, তো সেই জন্য। তারপরে দুপুরের রান্নাবান্নাও একবারে গুছিয়ে নিয়েছিলাম। আলু দিয়ে একটা সবজি, তারপরে করেছিলাম টক ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি। তো সকালবেলাতেই ওই উচ্ছে তরকারি আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর দুপুরের জন্য রয়েছে টক ডাল, চিংড়ি। তো আমি এই ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করব, তারপরে ঘরটা ঝাড়ু দেব, দেওয়ার পরে ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে আবার ওই যে সবাইকে খেতে টেতে দেবো, তারপরে আবার ছেলে মেয়েকে পড়াতেও আসবে। তো যাই হোক, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আবার কিন্তু রাত্রেও আমার রান্না থাকে, আর যেহেতু 3বারই রান্না করতে হয়, সেই জন্য কিন্তু কষ্টটা অনেকটা বেশিই হয়। তো যাদের বাড়িতে এরকম 3বার রান্না করতে হয় তারাই কিন্তু বুঝবে যে এই গরমের মধ্যে 3বার রান্না করাটা কতটা কষ্টের। তারপরে সংসার, দোকান, বাচ্চা সামলে সমস্ত কিছু করা, আর এই ভিডিও করাটা ভীষণই একটা পরিশ্রমের। তো এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো দেখো স্নান করে চলে এসেছি ভাত দিতে। তো এই যে ভাতটা গুছিয়েও নিয়েছি, তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। বিকেলবেলার দিকটাতে এসছিল এই যে ঘটি গরম, তো ঘটি গরম নিয়ে নিলাম। অনেক দিন পর কিন্তু ঘটি গরম মানে খাবো। তো এখানে 2টো ঘটি গরম নেব, 2 প্যাকেট। একটা আমি আর মেয়ে খাবো, আর একটা ম্যাম এসছে পড়াতে, তো তাকে দেবো। ছেলে যেহেতু এইসব চানাচুর টানাচুর খায় না, তো ওর জন্য তো নেওয়ার কোনো প্রশ্নই নেই। বাড়িতে যদি ঘুগনি রান্না করি তাহলে কিন্তু খাবে, কিন্তু রাস্তায় যে ঘুগনি কিনতে পাওয়া যায় সেই ঘুগনি ও আবার খায় না। গরম, তারপরে মশলা মুড়ি, এইসব কিন্তু ও পছন্দ করে না। তো যাই হোক, ছেলে খেয়েছিল আইসক্রিম, আর আমি, মেয়ে আর ম্যাম 3জন মিলে আমরা খেয়ে নেবো এটা। আর পাশের বাড়ি দিদি এসেছিলো, দিদিকে বলছিলাম খেতে, তো দিদি খেতে চাইলো না, অল্প একটু নিল আমার কাছ থেকে। গরম সবসময় তো আসে না, ওই মেয়ে শব্দ শুনেছে, এখন বলছে আমার এনে দাও। আচ্ছা ঠিক আছে, যাই নিয়ে আসি। পড়াতে এসছে আজকে আবার নতুন দিদিমণি, ওই আগের জন্য তো আসবে না আর পড়াতে। এবার এ এসছে সংগতির ওই জায়গার থেকে এসছে পড়াতে। এই যে 2টো নিয়েছি, একটা আমি
আর মেয়ে খাবো, আর একটা যে পড়াতে এসছে তাকে দেব, দুটো।